দোকান থেকে মিষ্টি দই তো কিনে অনেক খেয়েছেন, কিন্তু বাড়িতেই এইভাবে নিজের হাতে তৈরি করে খাওয়ার স্বাদই আলাদা। কেমন পদ্ধতিতে করলে মিষ্টি দই একদম দোকানের মতোই হবে সেটাই আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রমিতা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতা রাতে। আর আজকের রেসিপি বাড়িতেই বানানো মিষ্টি দই। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমাদের ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ চিনি। কোনো জল না দিয়েই এইভাবে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে নাড়তে থাকবো। এইরকম নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা এক সময় লাল কালারের এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব আর 1 কাপ জল ওই ক্যারামেলের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবেন। এখানে কিন্তু কখনোই দুধ দেবেন না, দুধ দিলেই কিন্তু ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে আর ছানা কেটে যাবে। এই ক্যারামেলটা আপনারা বাড়িতে অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। এবার ক্যারামেলটা একটা বাটিতে তুলে নেব। ক্যারামেলটা যেই কড়াইতে বানিয়েছিলাম সেই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি 500 গ্রাম গরুর দুধ। এখন 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দুধটাকে আমাদের ভালো করে ফোটাতে হবে। এই চিনি দেওয়ার কারণেই দুধটা কড়ার তলাইতে ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এইভাবেই 5 থেকে 10 মিনিট লো টু মিডিয়ামে রেখে দুধটাকে ভালো করে ফোটাতে হবে। আর এরই মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। এইভাবে ফোটাতে গিয়েই দেখবেন দুধটা এক সময় অনেকটাই কমে এসেছে। এইবারে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ চিনি। 500 গ্রাম দুধের জন্য এর থেকে বেশি পরিমাণ চিনি দেবেন না, তাহলে কিন্তু দুধটা খুব মিষ্টি হয়ে যাওয়ার জন্য দই বসতে আপনাদের অনেকটাই দেরি হবে বা দই আপনারা বসাতে গেলেও অনেক সমস্যাতেই পড়ে যাবেন। চিনিটা দেওয়ার পর আমি কিন্তু এখানে আরো 5 মিনিট ফুটিয়ে এবার ক্যারামেলটা দিয়ে দেব। ক্যারামেলটা দিয়ে দেওয়ার পর আরো 1 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর দই বসানোর জন্য দুধটা আমাদের একেবারে রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে গিয়ে লক্ষ্য করবেন দুধের ওপর এইরকম একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে। এইভাবে যদি একটু ফাটিয়ে নিতে পারেন তাহলে দইয়ের কোয়ালিটিটা খুবই ভালো আসে। তারপর নিয়ে নিচ্ছি মিষ্টি দই 50 গ্রাম, যেটা আমি মিষ্টির দোকান থেকেই কিনে এনেছি। আর আপনারা যদি এর বদলে টক দই নেন তাহলে 50 গ্রামের থেকে কিছুটা পরিমাণ কমিয়ে নেবেন। এইভাবেই কিন্তু দইটা একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম ক্যারামেল দুধটা। তারপর আবারও 1 থেকে 1.5 মিনিট চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিলেই দেখবেন দইয়ের সাজাটা একদম একটা ক্রিমের আকারে চলে এসেছে। এবার দইটা বসানোর জন্য মাটির 5টা পাত্র নিয়েছি। এবার একটা আঙুল ডুবিয়ে চেক করে নেব দুধের টেম্পারেচারটা। খুব গরম থাকলে হবে না, আঙুলটা দুধের মধ্যে রাখা যাবে এরকম একটা টেম্পারেচার থাকলেই হবে। এবার আরো একটু দুধ ওই দইয়ের সাজাতে দিয়ে ভালো করে ফেটাতে হবে। তারপর ওই ক্যারামেল দুধের মধ্যে সাজাটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ মেশাবো না, তা না হলে দুধটা ঠান্ডা হয়ে যাবে। এবার বাটিতে যে সাজাটা লেগে থাকবে তার সাথে অল্প পরিমাণ দুধ মেশাতে হবে। এবার এটাকেই মাটির ওই 5টা পাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব। তারপর ওই পাত্রগুলোর গায়ে হাত দিয়ে চারিদিকটা ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমতে সাহায্য করবে। এবার সবগুলো পাত্রের মধ্যে দুধটা সমান ভাগে ভাগ করে দেব। এই পুরো প্রসেসটাই একটু তাড়াতাড়ি করবেন, তা না হলে দুধটা ঠান্ডা হয়ে যেতে পারে। এবার এই ননস্টিকের কড়ার ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে আর ওই ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে। এইভাবেই আপনাদের গরমটাকে ধরে রাখতে হবে। যে হালকা গরম দইটা বসানো হয়েছে ওই গরম হাওয়াটা যেন বাইরে বেরিয়ে না আসে বা বাইরের ঠান্ডা বাতাস ভেতরে না ঢুকতে পারে, সেই জন্য চারিদিকটা ঢেকে দিতে হবে এরকম গরম কাপড় দিয়ে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর এসে দেখবো দইটা আমার বসেছে কিনা। দইটা দেখুন একদম সুন্দরভাবেই বসে গেছে। এই সময়ের মধ্যে দইটা যদি আপনাদের না বসে তাহলে আরো 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখুন, আর না হলে কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়ে জলটা গরম করে নিন। এবার ওর মধ্যে বসিয়েই আরো 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিন, তাহলেই দেখবেন দইটা জমে যাবে। এখানে আমার যেই দইটা হয়েছে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে উল্টে দেখাচ্ছি। দেখুন দইটা যে কতটা পারফেক্ট হয়েছে, আশা করি এটা দেখেই বুঝতে পারছেন। এইভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও দই পারফেক্ট ভাবেই বসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।